অহেতুক চিন্তায় নিজেকে ব্যস্ত না রেখে ঘোরাঘুরির মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখুন আর সুস্থ রাখুন। আজকের যাত্রায় আমরা সকলে মিলে চলে গেলাম রাইনাতুগুন। সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম, কোথায় খেলাম, কোন কোন জায়গায় ঘুরলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন শুরু থেকে বলি। সকাল 7টা নাগাদ আমি বাসা থেকে বের হয়েছিলাম, যেহেতু অনেকটাই সকাল তাই মা আমাকে বাসে তুলে দিয়ে আসবে। বাস দাঁড়িয়ে আছে চট্টশ্বরী মোড়, মানে আমাদের পুরান চারুকলার সামনে। পিকনিকে যাবো আর বাসে সকলে মিলে একটু আনন্দ করবো না, তা কেমন করে হয়। শহরে থাকি তাদের সকলকে নিয়ে বাস সোজা চলে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে। পুরো চারুকলা ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার সকলে এই পিকনিকে আমরা যাচ্ছি। তাই যে সকল স্টুডেন্টরা ক্যাম্পাস থেকে যাচ্ছে বাস তাদেরকে নিয়ে আমাদের সকলের জন্য অপেক্ষা করছিল। সকল স্টুডেন্ট ক্যাম্পাসে এসে মিলিত হওয়ার পর এবার বাস রাইনাতুগুনের উদ্দেশ্যে রওনা দেবে। এদের সাজাগোজা আর বোধহয় শেষ হবে না। যাত্রা শুরু হতে না হতে আমাদের বন্ধু শিমুল আমাদের সকলের হাতে নাস্তার টোকেন ধরিয়ে নাস্তাও দিয়ে দিল। বিল্লা ভাই এদিকে পরিবেশ বান্ধব একটি কাজে ব্যস্ত রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে জানালার দিকে তাকাতেই বাহ কি সুন্দর দৃশ্য আর সাথে নাচানাচি। দিনটা ছিল 7ই এপ্রিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীবৃন্দ স্টাডি ট্যুরে অংশগ্রহণ করেছিলাম। ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে এই সুন্দর আঁকাবাঁকা পথ হয়ে আমরা প্রথমে রাঙামাটি পৌঁছালাম। রাঙামাটি ঘাট থেকে কাপ্তাই হ্রদ পার হয়ে আমরা পৌঁছে যাব রাইনাতুগুন। লঞ্চে ওঠার আগেই দেখলাম মাত্র 10 টাকা করে আনারস বিক্রি হচ্ছে। আনারস আমার তেমন একটা বেশি পছন্দ নয়, তবে এখানকার আনারস খাওয়ার পর আমি বুঝলাম অন্য যত জায়গার আনারস আছে তার তুলনায় এটা অনেকটাই আলাদা। আজকে আমাদের পুরো যাত্রার সবচেয়ে সুন্দর এক্সপিরিয়েন্স হয়তো এটাই ছিল। সেদিন আমাদের যাত্রার শুরুতে ওয়েদার এত সুন্দর ছিল, আমি ভাবছিলাম বাহ আজকে পুরো দিনটা অনেক ভালো কাটবে। তাই লঞ্চের ভিতরে আমাদের সকলের জন্য এত সুন্দর বসার জায়গা থাকার পরেও পুরো লঞ্চ পার হয়ে যে যার মতন মগডালে গিয়ে উঠলাম। আমাদের মধ্যে অনেকের এই লঞ্চে চড়ার এক্সপিরিয়েন্স জীবনের প্রথমবারের মতো, তবে আমি লঞ্চে অনেকবার চড়েছি। তবে কিছুক্ষণের মধ্যে এমন রোদের তাপ আর কি যে গরম রে ভাই, তবে লঞ্চের মধ্যে বসে কি আর সেই সৌন্দর্য উপভোগ করা যায়? এই প্রখর গরমে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কাপ্তাই হ্রদের 1 ঘন্টার পথ পাড়ি দিলাম। পথের মধ্যে আমার এক জুনিয়র বলে, দিদি আপনি সুন্দরভাবে বসুন, আমি আপনার একটা স্কেচ করি। সুন্দর ওই ছবি আঁকা শেষ হতে না হতে আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্যে। শুরুতেই তারা আমাদের সকলকে সুন্দর ফুল দিয়ে বরণ করে নিয়েছে। আমাদের প্রত্যেকের হাতে হাতে দিয়েছে তাদের সুন্দর তৈরি ফুলের বুকে। তাদের এই সাদর আমন্ত্রণ দেখে শুরুতেই মনটা ভালো হয়ে গেছে। এত সুন্দর ফুল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে, স্পেশাল। এই কাপ্তায় আমি অনেকবার এসেছি, তবে রাইনাতুগুন আসার সুযোগ আমার কখনোই হয়নি। রাইনাতুগুন মূলত হলো একটি ইকো রিসোর্ট। চারপাশটা এত বেশি সুন্দর, পুরো চারপাশের স্পেসটা এতই বড়, পুরোটা দিন ঘুরেও আমরা শেষ করতে পারিনি। বিশেষ করে এখানকার রিসোর্ট গুলো অনেক বেশি সুন্দর, যা আমি অনেকগুলো ভিডিও ক্লিপও নিতে পারিনি। এই যে ক্যামেরায় ধরা পড়লো আমচোর, চারপাশে এত সারি সারি আম গাছ, বেচারিরা আর লোভ সামলাতে পারলো না। এই যে পুরো চারুকলা ডিপার্টমেন্ট, সাথে ছিল আমাদের কিছু টিচার। ট্যুরের টি শার্ট পরে ফটো সেশন শেষ করে আমরা সোজা খেতে চলে এসেছি। ভাবলাম চারপাশটা শান্তি মতো ঘুরে দেখার আগে পেটটাকে একটু শান্তি করে নিই। ক্ষুধার্ত পেটে যখন দেখবেন চারপাশে এত খাবার সুন্দরভাবে সাজানো গোছানো, তখন আপনার ক্ষুধা জানা আরো বেড়ে যাবে। আমি আজ পর্যন্ত আমার সকল ভিডিওতে ডিটেলসে আসা যাওয়ার কস্টিং এবং খাওয়া দাওয়ার কস্টিংও বলে দেওয়ার চেষ্টা করি। তবে আজকে যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টাডি ট্যুরে এসেছি, আমাদের প্রত্যেকের থেকে মাত্র নিয়েছিল পার পার্সন 500 টাকা। এই 500 টাকার মধ্যে আমাদের আসা যাওয়া, খাওয়া দাওয়া, নাস্তা সবকিছু ইনক্লুডেড ছিল। তাই ইন্ডিভিজুয়াল কোথায় কত টাকা কস্টিং নিয়েছে আমরা আসলে সঠিক জানি না। প্রথমে তাদের খাবার দেখে ভেবেছিলাম এই জার্নির পরে এই খাবার হয়তো আমাদের জন্য অনেক ভারী হয়ে যাবে, তবে রান্না এতটাই প্রপার আর একদম ঘরোয়া স্বাদের, খাওয়ার পরে আমাদের প্রত্যেকের অনেক তৃপ্তি লেগেছে। আমি এখানকার কিছু ছবি পোস্ট করার পর আপনারা আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছিলেন কিভাবে যাবেন। আমার মতে এখানে বাই রোডেও আসা যায়, তবে আমরা যেহেতু অনেকগুলো বাস এসেছি তাই রাঙামাটির পর কাপ্তাই হ্রদটা আমরা লঞ্চে পার হয়েছি। চারপাশে এতগুলো বেল গাছ আর একদম সবগুলো বেল যেন পরিপক্ক। এই যে আমিও পেয়েছি একটা। পুরো যাত্রার শেষে যখন বাসায় ফিরেছি আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। এই পুরো জায়গাটা এতই বড়, এই পাশের জায়গাগুলো ঘুরতে ঘুরতে ওইদিকে রিসোর্ট গুলো আমার আর দেখাই হলো না। জনপ্রতি 500 টাকার মধ্যে এই কায়াকিংও আমাদের জন্য ফ্রি ছিল। তখন একদম পরন্ত বিকেল, বেতের মাঝায় যখন আমরা সকলে মিলে একসাথে বসেছি গল্প করতে করতে, আর কোনো কিছুর কথা মাথায় ছিল না। আপনারা যারা রাইনাতুগুন এসেছেন কেবলমাত্র তারাই বলতে পারবেন চারপাশটা ঠিক কতটা সুন্দর। আর যারা এখানে এসে স্টে করতে চান তাদের জন্য এখানে কটেজের বিভিন্ন প্যাকেজ আছে। এই যেমন ধরুন উডেন ভিলা, ফ্যামিলি প্যাকেজ, তাদের জনপ্রিয় বন্ধু প্যাকেজ, ক্যাম্পিং প্যাকেজ, হানিমুন প্যাকেজ, কাপল ডে এবং নাইট প্যাকেজ। কথা বলে জানতে পারলাম এই প্যাকেজের মূল্য 1600 টাকা থেকে শুরু এবং শেষ 8000 থেকে 9000 টাকার মধ্যেই। ঘোরাঘুরি শেষে আমরা আবার 4:30টার দিকে লঞ্চে পৌঁছে গেলাম সকলেই। এরই মধ্যে সকলকে দেওয়া হলো বিকালের নাস্তা আর বসে গেল গানের সুন্দর আসর। আজকে আমার
পুরো দিনের পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, আপনাদের একবার হলেও রাইনাতগুন ঘুরে আসা উচিত। কাপ্তাই হ্রদের বুকে সুন্দর এই সূর্যাস্ত দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম রাঙামাটি ঘাটে। বাসায় ফেরার পথে অনেকগুলো আনারস কিনে নিয়েছি। বিশ্ববিদ্যালয় জীবনের শেষ ট্যুরের স্মৃতি মন এবং মোবাইল বন্দি করে এভাবে আরো একটি সুন্দর যাত্রার সমাপ্তি ঘটালাম। ভিডিও শুরুতে এই যাত্রাকে পিকনিক না বলে স্টাডি ট্যুর বলার কারণ হলো পুরো যাত্রার শেষে সেই জায়গা নিয়ে কোনো না কোনো কাজ আমাদেরকে জমা দিতে হয়, সেটার উপর নাম্বার আছে। তাই আমি ওয়াটার কালারে করেছিলাম এই আর্টওয়ার্কটা।